আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এমনকি আমাকে যারা কোশ্চেন করে থাকে সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব জিনিং কি। আপনারা সবাই জানি জিনিং কি, বা অনেকেই জানে না জিনিং কি। আমরা জানি যে তুলা থেকে সাধারণত সুতা তৈরি করা হয়ে থাকে। কটন যেমন তুলা, এখান থেকে আমরা একটা সুতা তৈরি করে থাকি, কটন সুতা। এখন এই যে তুলার ভিতরে থাকে ছোট ছোট সিড বা বীজ থাকে, এই বীজকে সরানোর প্রক্রিয়াকে বলা হয় জিনিং। আবার বলি, তুলার ভিতরে যে আমরা গাছ থেকে তুলা সংগ্রহ করলে ওই তুলার ভিতরে সাধারণত ছোট ছোট বীজ থাকে। এই বীজকে তুলা থেকে অপসারণ করানোর প্রক্রিয়াকে বলা হয় জিনিং। তাহলে এখন জিনিং সম্পর্কে যদি আপনাকে কোশ্চেন করে জিনিং কি, হোয়াট ইজ জিনিং বা ডেফিনেশন অফ জিনিং, তখন আপনি কি বলবেন? আমি খুব সংক্ষেপে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব জিনিং কি। দ্য প্রসিডিউর বাই হুইচ seed and cotton are separated from seed cotton is called ginning. আবার বলি, the procedure by which seed and cotton are separated from seed cotton is called ginning. তাহলে জিনিং হলো যে কটন যে তুলা থাকবে, তুলা থেকে বীজকে অপসারণ করানোর প্রক্রিয়াকে বলা হয় জিনিং। আশা করি জিনিং সম্পর্কে যদি আপনাদের আরও কোনো ধারণা থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন। সে বিষয়ে আমি স্টাডি করে ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি টেক্সটাইলে বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, তার ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগতে পারে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।